খেলা পুরো জমে উঠেছে ভাই। বড় বউ এদিকে প্রচুর বড়লোকের মেয়ে হওয়ার ফলে শাশুড়িকে প্রচুর দামি দামি গিফট দিচ্ছে। 24 ক্যারেটের সোনার নেকলেস দিচ্ছে, হাত খরচের জন্যে প্রচুর টাকা দিচ্ছে। এই করে করে শাশুড়ির মনটা জিতে নিচ্ছে। উল্টো দিকে মেহেরিন মানে ছোট বউ, সে কিন্তু ভালো মন্দ রান্না করে লোকজনদের খাইয়ে স্পেশালি শ্বশুরের মন, স্বামীর মন, ফুফার মন, তাদের মনগুলোকে জিতে নিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কোন বউ তাহলে এগিয়ে যাবে, আসলেই সংসারের হালটা ধরবে কোন বউ, বড় বউ নাকি ছোট বউ? সায়রা ধরবে নাকি মেহেরিন ধরবে? এটাই তো এবার আসল গল্পটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুপার এক্সাইটেড কারণ আগামীকাল বুধবার চলে আসছে নতুন আরও একটা এপিসোড নাম্বার 25 আসছে আগামীকাল। এবং আমি এখন এই ভিডিওতে কথা বলতে এসেছি 11 নম্বর এপিসোড থেকে 17 নম্বর এপিসোড পর্যন্ত। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি 18, 19, 20, 21, 22, 23, 24 এই 7টা এপিসোড আজকের রাতের মধ্যে যত রাত্রি পর্যন্ত আমার সময় লাগে আমি দেখব, এবং আগামীকাল আমি নতুন এপিসোডটা দেখব এবং তোমাদের সঙ্গে নতুন এপিসোডের রিভিউ ভিডিওই শেয়ার করব। কারণ ওইভাবে আধা কাপচারা করে না রিভিউ শেয়ার করা যায় না। তো আমি জানি না মিডলের যে 7টা এপিসোড বাকি থাকবে সেগুলোর রিভিউ আমি দিতে পারবো কিনা, বাট আমি এটা বলছি আগামীকাল যে নতুন এপিসোডটা আসছে 25 নম্বর, সেটার রিভিউ তো আমি ডেফিনেটলি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এইখান থেকে মানে 11 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত এপিসোডে যা যা দেখতে পেলাম বলি, ঠিক যেটা আইডিয়া করতে পেরেছিলাম যে ফাহাদের সঙ্গে কিন্তু তার বউ সায়রার একটা মানসিক ডিভিশন বা একটা মানসিকভাবে ভাঙচুর, এইটা কিন্তু হওয়ারই কথা। অলরেডি এখানে কিন্তু ফাহাদের ক্যারেক্টারটা ডিরেক্টর একটু অন্যরকম দেখানোর চেষ্টা করছেন, কারণ ফাহাদের ক্যারেক্টারটা সে এদিকে তার এক্স গার্লফ্রেন্ডকে দেখছে, তার ভাইয়ের সঙ্গে সংসার করছে, উল্টো দিকে সে নিজের বউ নিয়েও হ্যাপি নেই। তাই সে কিন্তু 3rd নম্বর অপশনটা খুঁজছে। তারই অফিসে চাকরি করে একটি মেয়েকে নিয়ে সে কফি খেতে যাচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু চলছে এখানে। তার মানে ফাহাদের ক্যারেক্টারটা কিন্তু খুব একটা আহামরি ক্যারেক্টার, এটা দেখাবার চেষ্টা করছেন না ডিরেক্টর। উল্টো দিক থেকে আমার যেটা ভালো লেগেছে, এই যে সুনেরা বিনতে কমলের যে ক্যারেক্টারটা, এ তো প্রচণ্ড রিচ ফ্যামিলির একটা মেয়ে এই সায়রার চরিত্রটা, কিন্তু তারপরেও এর হাজব্যান্ডকে নিয়ে খুব পজিটিভ এটা দেখাচ্ছে, বাট কখনো কিন্তু এটা দেখাচ্ছে না যে এর চরিত্রে কোনো প্রবলেম আছে। এ স্পেশালি মেহেরিনকে দেখতে পারছে নাও বলবো না, কিন্তু এ সত্যিটা সবার সামনে বলে দেওয়ার চেষ্টা করছে যে ফাহাদেরই এক্স গার্লফ্রেন্ড ছিল মেহেরিন, এটা বলে দেওয়ার চেষ্টা করছে। তো সেটার জন্যে যতটুকুনি যা কথা শোনাবার মেহেরিনকে কিন্তু ও ততটুকুনিই শোনাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু এটাও বলছে মেহেরিনের হাতের রান্না খুব সুন্দর, মেহেরিনের হাতের রান্না ছাড়া ও খেতে পারছে না। তো এখানে সুনেরা বিনতে কামালের ক্যারেক্টারটা কিন্তু আমরা নেগেটিভ শেডের ক্যারেক্টার বলতে পারবো না। আর এইখানে ভাই জমে উঠেছে এবং সবচেয়ে ভালো দেখতে লাগছে, যেটা আমি খুব এনজয় করছি, সেটা হচ্ছে কেয়া পায়েলের এই পোর্শনটা, পুরো পোর্শনটা কেয়া পায়েল যেখানে যেখানে আছে, সেটা সামিরের সঙ্গে তার বন্ডিং হোক, ফাহাদের সঙ্গে তার কথোপকথন হোক, মাঝে মধ্যেই ফাহাদ এখন রিগ্রেট করছে এবং মেহেরিনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে আসছে, কারণ ফাহাদ তো মায়ের শরীর খারাপ বা অসুস্থতার অজুহাত দিয়ে নিজের বাড়িতে চলে এসেছিল, আর তার বউও তো জাঁদরেল বউ সায়রাও কিন্তু তার পরের দিনই চলে এসছে, যে বর কী কারণে এক্স্যাক্টলি এলো এই বাড়িতে সেটা দেখতে। তো এসে সে দেখে মা তো একদম সুস্থই আছে, আসলেই সে এক্স গার্লফ্রেন্ডের জন্যই এসেছে তাকে দেখতে যে ভাইয়ের সঙ্গে সে কেমন আছে, এই ব্যাপারটা এটা একটা জেলাস ফিল করছে আর কি। তো কেয়া পায়েলের যে পোর্শনটা, প্রতিটা পোর্শন খুব সুন্দর। সামিরের সঙ্গে তার বন্ডিং, তার শ্বশুর মশাইয়ের সঙ্গে তার বন্ডিং, ফুফার সাথে বন্ডিং, ফুফার মেয়ের সঙ্গে বন্ডিং, এই পুরো ব্যাপারটা। আবার উল্টো দিকে শাশুড়ি মা আঞ্জুমান বেগমের সঙ্গে তার যে ক্ল্যাশ, সেটাও দেখানো হচ্ছে। কিন্তু এখানে মেহেরিনের কোনো দোষ নেই, কারণ মেহেরিন কিন্তু সব সময়ের জন্য মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছে, কিন্তু ওই যে শাশুড়ি আঞ্জুমান বেগম তো সমানে তাকে কথা শুনিয়ে যাচ্ছে, ফকিরনির বাড়ির মেয়ে, বাবা মায়ের ঠিক নেই, তোর বর কি করে, তুই কি করিস, এই 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 শুনিয়ে যাচ্ছে। আর ওরই সামনে এসে বারবার বলে যাচ্ছে আমার ঘরে তো রাজকুমারী এসছে, কেননা বড় ছেলের বউ প্রচুর বড় লোকের মেয়ে, সেই কারণের জন্য। তো পুরো ব্যাপারটা ভীষণ সুন্দরভাবে চলছে। হ্যাঁ, আমি যেগুলো বোর ফিল করছি সেগুলোও তোমাদের বলি। সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে, দেখবে এই সামির ক্যারেক্টারটার সঙ্গে তার বন্ধুর চায়ের দোকানে বসে কিছু আড্ডার পোর্শন, এগুলোও ঢোকানো হয়েছে।
অ্যাকচুয়ালি ওইগুলো কখনো কখনো একটু বোরিং লাগছে, কারণ এদের ফ্যামিলির যে গল্পটা এটাই এতটা এনগেজিং এবং এতটাই মন দিয়ে দেখতে পাচ্ছি, এত সুন্দরভাবে তৈরি করা। শুধু মনে হচ্ছে সম্পর্কের গল্পটা দিয়েই চলতে থাকুক, আউটসাইডার কাউকে দরকারই নেই। কি সুন্দর ব্যালেন্স করে দেখাচ্ছে। এর মধ্যে আবার এটাও দেখাচ্ছে ইন্তেখাব দিনারের চরিত্রটা তাদের বাড়িতে চলে এসেছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ফুফার সংসারটা কিন্তু আবার জোড়া লাগার একটা বড় রকমের সম্ভাবনা তৈরি হচ্ছে। উল্টো দিকে মেহেরিনের যে সৎ বাবা, সেও কিন্তু তার মেয়েকে ভালোবেসে ফেলছে। তো এত সুন্দর সবটা গুছিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর করে মিলে যাচ্ছে, যেটা খুবই ভালো লাগছে। তো আমি কিন্তু বাদবাকি এপিসোডগুলো খুবই এনজয় করেছি, খুব এনজয় করেছি। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দর, সিনেম্যাটোগ্রাফি খুব ভাল লেগেছে, গল্পটা এগোচ্ছে এত সুন্দরভাবে যে দেখতে ভালো লাগছে। কিছু কিছু জায়গা বোরিং, যেগুলো আমি বললাম, ওগুলো যদি আরেকটু কমানো যায় আমার মনে হয় আরও বেটার হবে। শুধুমাত্র এই ৮টা-১০টা ক্যারেক্টার নিয়েই চলুক নাটকটা। মানে এখানে সামির, মেহেরিন, এদিকে ফাহাদ আর আমাদের সুনেরা বিনতে কামালের ক্যারেক্টার সায়রা, এদিকে হচ্ছে শ্বশুর শাশুড়ি, এদিকে ফুফার মেয়ে, এদিকে ইন্তেখাব দিনার, আর ওদিকে মেহেরিনের বাবা মাকেও খুব একটা বেশি দরকার নেই, ওই ফ্যামিলিটাকেও দেখানোর দরকার নেই। এই ফ্যামিলিটার মধ্যে কি চলছে, সামির আর ফাহাদের যে বাড়ি, এইখানটাতে কি চলছে, এটা দেখতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে। স্পেশালি যতবার মনিরা আক্তার মিঠু এসে এসে কথা শোনাচ্ছে, রাজকুমারীকে ভালোবাসছে আর মেহেরিনকে শুধু ছোট করছে। এবার দেখবার ব্যাপার এটাই হয় যে এই আঞ্জুমান বেগম মেহেরিনকে ভালো তো ডেফিনেটলি বেসে ফেলবে, কিভাবে ভালোবেসে ফেলছে। অলরেডি কিন্তু মেহেরিন রান্নাঘরের দায়িত্বটা নিয়ে ফেলছে, এবং আমরা জানি যে ঘরের বউ রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিতে পারে সে কিন্তু সবার মন জিতে নিতে পারে। আর মেহেরিন কিন্তু সেই কাজটাই করছে, ভালো মন্দ রান্না খাওয়াচ্ছে সবাইকে, খাইয়ে খাইয়ে সবার মনগুলো জিতে নিচ্ছে ধীরে ধীরে। আর আসলেই মেহেরিনের চরিত্রটা, মানে মেয়েটি খুব সুন্দর মেয়ে, বড়দের মুখের ওপর তর্ক করে না, এত খারাপ খারাপ কথা তাকে তার শাশুড়ি শোনাচ্ছে, তারপরেও সে একটা উল্টে তর্ক করছে না, জবাব দিচ্ছে না। তো ডিরেক্টর না খুব সুন্দরভাবে এই ক্যারেক্টারটাকে দেখিয়েছে, কেয়া পায়েলের চরিত্রটাকে। আমার তো দারুণ লাগছে। চলো দেখা যাক, আমি বাদবাকি এপিসোডগুলো দেখে ফেলি, যদি পারি তো কালকে সকালেই বাদবাকি এই 7টা এপিসোডের রিভিউ শেয়ার করে দেবো, 18 থেকে 24 পর্যন্ত। আর তারপরে 25 নম্বর এপিসোড চলে এলে ওটা দেখেই রিভিউ করব। ওকে, তোমাদের কাছে কেমন লাগছে এই গল্পটা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানিও। এটা আমাদের এই গল্প, এই সিরিজটা আমি ভীষণ এনজয় করছি। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের খুব সুন্দর একটা কাজ এটা, এবং আমি চাইবো গল্পটা এগিয়ে যাক, সুন্দরভাবে এগিয়ে যাক। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।